বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে ফেনী পৌরসভা, ডুবে যায় সড়ক, বাসাবাড়ি। এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। এজন্য একের পর এক খাল দখল হয়ে যাওয়াকে দুষছেন তারা, চেয়েছেন স্থায়ী প্রতিকার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম শহীদুল্লাহ কায়সার সড়ক। দুদিনের বৃষ্টিতে এমন অবস্থা, সড়কে জাল ফেলে কেউ কেউ চেষ্টা করছেন মাছ শিকারের। বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, পাঠানবাড়ি সহ পৌরসভার 18টি ওয়ার্ডের বিভিন্ন সড়কও। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে যায় পানি। ঘন্টা বৃষ্টি হলে আমাদের কোমর পানি উঠে যায় দোকানের মধ্যে। এখন আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এখান থেকে একটা ড্রেন, কোনো ড্রেন নাই। এই রাস্তায় সমস্ত ইট বালু আমরা ফেলছি, উঁচু করছি, তারপরও পানি নিষ্কাশনের কোনো পথে নাই। আগে পৌরসভা কর্মীরা আসতো, পানি নিষ্কাশন ব্যবস্থা করতো, এখন কোনো নিষ্কাশন ব্যবস্থা করতেছে না। খালিয়া জাম লাগিয়ে দিছে, মানে পানি নামে না। এই খালের জামের কারণে পানি বাসা বাড়ি তুলছে। আমি আছি এই মুহূর্তে খাজা আহমেদ লেকের মাঝখানে। এই লেকটি এখন আর লেক নেই, হয়ে গেছে কাঁচামালের আড়ত, যার কারণে ফেনী শহরে বৃষ্টি হওয়া মাত্রই পানিতে তলিয়ে যায়। ফেনী পৌরসভার খাজা আহমেদ লেক, পাগলিছড়া খাল, পিটিয়া খালের উপর গড়ে উঠেছে স্থাপনা। কোথাও পানি প্রবাহ বন্ধ, কোথাও আবার সংকুচিত, রয়েছে নানা অব্যবস্থাপনাও। এতে ভোগান্তিতে পৌরবাসী। মিনি ফ্যাসিলিটির কিছু অদক্ষ পৌরসভার চেয়ারম্যানের কারণে আজকে ফেনী নগরবাসী পানির নিচে। ভূমিদস্যুরা যেসব জায়গা দখল করেছে, আপনি পাগলিছড়া খালটা হলো 40 ফুট খাল। আপনি দেখবেন পাগলিছড়া খালটা এই সাদিক বিল্ডিং থেকে শুরু হয়েছে আপনার দাউদপুর পর্যন্ত, কোথাও 40 ফুট নাই। পাগলিছড়া খাল, পিটিআই খাল, দমদমা খাল, দেওয়ানগঞ্জ খাল সহ 5টি খাল ছিল। গত 30 বছরে এই খালগুলো এখন অনেকটা, এগুলোর অস্তিত্ব অনেকটা বিলীন হয়ে গেছে। প্রশাসকের নেতৃত্বে এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে ফেনী পৌরসভা। ড্রেন পরিষ্কার হচ্ছে, ময়লা আবর্জনা অপসারণ হচ্ছে। আমাদের প্রায় 220 জন পরিচ্ছন্নতা কর্মী প্রতিনিয়ত কাজ করছে, ময়লা অপসারণ করছে। আর এই কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়, খুব হেভি বৃষ্টিপাত হয়। খাল বিল গুলো বা ললেনগুলো পানিতে ভরপুর হয়ে গেছে, যার ফলে পানি নামছে, একটু স্লোলি নামছে। লেকের পাশ দিয়ে যে খালটা আছে, এটাও অনেক জায়গায় ভরাট হয়ে আছে। আমরা এই কার্যক্রমটা পরিচ্ছন্ন করার চিন্তা ভাবনা আছে। ফেনী পৌরসভায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। তারা চান স্থায়ীভাবে ভোগান্তির অবসান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।